এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ভ্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো আমার পড়াশোনা খুব একটা হচ্ছে না। তো আজকের ভ্লগটা স্টাডি ভ্লগ নয়, বলতে পারো ডেলি ভ্লগ টাইপের, বাট আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই ভ্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই কিছুদিন বা সামনের কিছুদিন কিভাবে যাবে, তো সেটাই শেয়ার করব। আর পড়াশোনা বলতে সকালবেলাটা একটু পড়া হচ্ছে আর সন্ধ্যা থেকে যাই একটু পড়ছি। তো আজকে একটা রেলওয়ে এনটিপিসির মক দেবো প্রিভিয়াস ইয়ারের, সেটার স্কোরটা তোমাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সকালবেলায় উঠে পড়তে বসলাম আর এটা হলো ক্লাস 9-এর টেক্সট বুক। তো এখান থেকে আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করেছি। মোটামুটি আগের কিছু কিছু টপিক পারমার স্যারের নোটস থেকে পড়েছিলাম, তো সেগুলো এখন বাংলাতে একটু ক্লিয়ার করে নিচ্ছিলাম। কিছু কিছু জায়গায় একটু আটকে যাচ্ছিলো, বুঝতে অসুবিধা হচ্ছিলো, তো সেই জন্য এখান থেকে বই থেকে পড়ে নিচ্ছি। তো তোমাদের আগের ভ্লগে আমি শেয়ার করেছিলাম আমার বিএড টিচিং শুরু হচ্ছে, তো সেই জন্যই আমার পুরো ফেব্রুয়ারি মাসটায় ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না। যেদিন সকালবেলায় আগে উঠতে পারছি, মানে ভোরবেলার দিকে, তো সেই দিনই একটু প্রোডাক্টিভভাবে পড়াশোনাটা হচ্ছে, তাছাড়া আর হচ্ছে না। তো আজকেও একটু সকাল সকালে উঠেছিলাম, তো সেই জন্যই মোটামুটিভাবে বায়োলজিটা কমপ্লিট করতে পারলাম। আর তারপরে একটু ফ্রেশ হওয়ার জন্য উঠেছিলাম, তারপর আর পড়তে বসা হলো না। তো যাই হোক, এখন বাজে প্রায় 10টা। তো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তাড়াহুড়ো করে। আর ব্রেকফাস্ট করার পরে ছোট্ট একটা মক টেস্ট দিয়েছিলাম। চলো মক টেস্টের স্কোরটা তোমাদের সাথে শেয়ার করি। বেসিক্যালি এটা ছিল ম্যাথের সেকশনাল টেস্ট আরআরবি গ্রুপ ডি, অ্যান্ড টোটাল কোয়েশ্চেন ছিল 25 আর আমি অ্যাটেম্প্ট করেছিলাম 21, অ্যান্ড আনফর্চুনেটলি 21টাই ঠিক হয়েছে। সো এই ছিল আমার সকাল থেকে পড়াশোনা। আর আমি লাস্ট 1 উইক থেকেই যেহেতু আলাদা করে ম্যাথ প্র্যাকটিস করার সময় পাচ্ছি না, তো সেই জন্য এইভাবে মক টেস্টের মাধ্যমে আমি আমার প্র্যাকটিসটাকে মানে চালিয়ে রেখেছি কোনো রকমভাবে। তো একদিন মক টেস্টে সকালের দিকটায় রিজনিং করি আর একদিন ম্যাথ করি, তো এইভাবেই চলছে আমার পড়াশোনা। আজকে ম্যাথের মক টেস্টটা দেওয়ার পরে ভেবেছিলাম যে 4টে পারিনি সেগুলো একবার দেখে নেব, তো সেটার আর সময় হলো না, কারণ আমার স্কুলের টাইম হয়ে এসেছিলো। আর যেহেতু আমি ঠিকঠাক টাইমের কোনো দিনই পৌঁছতে পারছিলাম না, তো সেই জন্য আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি যাব, বাট আজও লেট করে ফেললাম ব্লগ শ্যুট করার জন্য। সো চলো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর আমাদের স্কুলের ড্রেস কোড ছিল শাড়ি, তো সবাইকে শাড়ি পরে যেতে বলেছিল মেয়েদেরকে, বাট আমরা অনেক রিকোয়েস্ট করার পরে শাড়িটা কোনো রকমভাবে ক্যান্সেল করিয়েছি, কারণ শাড়ি পরতে তো অনেকই সময় লাগে, আর শাড়ি যদি পরে যেতে হয় তাহলে হয়তো আর স্কুলে পৌঁছতে পারবো না, তো সেই জন্য ক্যান্সেল করা হয়েছে। অ্যান্ড ফাইনালি আমি একেবারে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। বাট আজকে এখন বাজে প্রায় 10টা 20, অ্যান্ড স্কুলের প্রেয়ার টাইম 10টা 40-এ, আর আমার স্কুলে যেতে টোটাল সময় লাগে প্রায় 25 মিনিট মতো। তো আজকেও আমি আর প্রেয়ার টাইমের আগে যেতে পারলাম না। তো যাই হোক, স্কুলে আসতে আজকে আমার এতটাই লেট হয়েছিল যে ফার্স্ট ক্লাস আমার ক্লাস 7-এর ছিল, তো সেটা আমি ঠিক টাইমে পৌঁছতে পারিনি, যার জন্য অন্য একজনকে পাঠিয়ে দিয়েছিল, আর আমাকে দিয়েছিল ক্লাস 10-এর ক্লাস। তো ক্লাসে গিয়ে আমি তো টেক্সট বুক ওরা ধরিয়ে দিল, তো বুঝতে পারছিলাম না কতদূর পড়ানো হয়েছিল, সেই জন্য ওদের রিকোয়েস্টে আমি গ্রামারের একটা টপিক পড়িয়ে এসেছি, ন্যারেশন চেঞ্জ। তো ওরা বেশ খুশি হয়েছে। আর তারপর গিয়েছিলাম 5-এর ক্লাস দেখতে, আমাদেরই বিএডের একজন স্টুডেন্ট করাচ্ছিল, তো কেমন ক্লাস হচ্ছিলো সেটাই দেখতে গিয়েছিলাম। আর ক্লাস 5-এর স্টুডেন্টরা এতটাই দুষ্টু যে ওদের কন্ট্রোল করা অনেকটাই মুশকিল কাজ। তো এখানে স্যার ওদের বোঝাচ্ছিল যে আমাদের বিএড স্টুডেন্টদের সাথে একটু কোঅপারেট করতে ওদেরকেও। তো যাই হোক, ওদের বোঝানো যা না বোঝানো তাই। অ্যান্ড ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে প্রায় 4টে। তো আমার অনেকটা খিদে পেয়েছিল, ঝটপট ফ্রেশ হয়ে আসলাম। এবার খাওয়া দাওয়া করে আমাকে আবার যেতে হবে টিউশন পড়াতে। তো এটাই চলছে আমার সাথে, আর যার জন্য তোমাদের সাথে আমি একটা পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলাম যে সারাদিন কীভাবে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাট তার জন্য তোমরা আমাকে অনেকে টেক্সট করেছো, তো তোমরা একটু ভুল বুঝেছো। আমি এই বিএডের জন্যই, মানে এই টিচিংয়ের জন্যই ওই পোস্টটা করেছিলাম যে কীভাবে যাচ্ছে বুঝতে পারছি না, বাট অনেকেরই হয়তো বুঝতে ভুল হয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে আর বলছি না। তো এখানে আমি আমার ড্রেসগুলো ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছি, আর এখন চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর আজকের মেনুতে ছিল ইলিশ মাছ, যদি এখনকার ইলিশ মাছের টেস্ট নেই অতটা, বর্ষার সময় যে ইলিশ মাছগুলো ওঠে সেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার পড়াতে আসলাম, কারণ আমি ভাবলাম যে যত তাড়াতাড়ি আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলবো তত তাড়াতাড়ি নিজের জন্য সময় বের করতে পারবো। তো যাই হোক,
স্টুডেন্ট পড়িয়ে বাড়ি আস্তে আস্তে প্রায় 6:30 মতো বাজে। তো এখন আমি ফ্রেশ হয়ে পড়তে বসবো। আর ফার্স্টে আমি এখন পড়বো বায়োলজি। আর বায়োলজি থেকে আজকে আমার টপিক থাকবে ব্লাড। তো এটা আমি এর আগেই ভালোভাবে ক্লাস কমপ্লিট করেছিলাম, তো সেই জন্য খাতাতে সব নোট করা ছিল। তো আমি দুটো অল্টারনেট করে পড়ছিলাম, মাইন্ড ম্যাপটাও একবার দেখে নিচ্ছিলাম যাতে সব মনে থাকে। আর খাতার নোটসটা আমার বেশি ভালো লাগছিলো কারণ এটা নিজের হাতের তৈরি। তো এটা পড়তে আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। আর তারপরে আমি একটা মক টেস্ট দেবো, ফুল মক টেস্ট প্রিভিয়াস ইয়ারের রেলওয়ে এনটিপিসি। তো চলো আগে এই টপিকটা কমপ্লিট করি। তো ফাইনালি এখন প্রায় 8:30 মতো বাজে। তো আমি এখন আমার মক টেস্টটা শুরু করলাম। এখন অনেকটাই টায়ার্ড লাগছিল, বাট তবুও মক টেস্টটা আজকে কমপ্লিট করতেই হবে, অ্যানালিসিস না হয় নেক্সট দিন করব। তো আমি এইভাবেই মক টেস্টগুলো দিচ্ছি, একদিন মক টেস্ট দিচ্ছি আর তারপরের দিন অ্যানালিসিস করছি। যেহেতু অনেকটাই সারাদিনে ব্যস্ততার মধ্যে গিয়েছে আর টায়ার্ডও লাগছিল সারাদিন পড়ানোর পরে। তো এখন চলো মক টেস্টটা কমপ্লিট করি। আজকের মক টেস্টটা মোটামুটি ভালোই ছিল, শুধুমাত্র আমার ম্যাথ থেকে কয়েকটা কোয়েশ্চেন মানে 5-6টা মতো কোয়েশ্চেন বাদ গিয়েছে, কারণ ওই চ্যাপ্টারগুলো আমি করিনি, 2D 3D থেকে ছিল, তো সেগুলো আমি পুরোটাই স্কিপ করে গেছি। আর রিজনিংয়ে যেগুলো টাইম কনজিউমিং ছিল সেগুলো আমি স্কিপ করেছিলাম। আর কেমিস্ট্রি থেকে যে কয়েকটা কোয়েশ্চেন ছিল সেগুলো আমি অ্যাটেম্প্ট করিনি, কারণ কেমিস্ট্রিটা আমার একেবারে কমপ্লিট হয়নি, তো সেই জন্যই। আর এইদিকে ফিজিক্স বায়োলজি মোটামুটি ভালোই ছিল কোয়েশ্চেনগুলো। তো চলো, তার আগে তোমরা যারা মক টেস্ট পারচেস করতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে যাও, লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ইনস্টল করো এবং আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো মোটামুটি 12 মিনিট মতো ছিলই, তখনই আমি সাবমিট করে দিয়েছিলাম, কারণ এরপরে যে কোয়েশ্চেনগুলো আমি স্কিপ করেছি সেগুলো আমি কোনোদিনই পারতাম না, তো সেই জন্য সাবমিট করেই দিলাম। তো আজকে আমার মক টেস্টে টোটাল অ্যাটেম্প্ট করেছিলাম 76, তার মধ্যে 6টা ভুল হয়েছে আর 70টা ঠিক হয়েছে। তো ফাইনাল স্কোর ছিল 68। আর তোমরা যারা এই মক টেস্টটা দাওনি তারা যাও, ঝটপট দিয়ে এসো এবং আমাকে স্কোরটা কমেন্টে জানাও। এটা ছিল রেলওয়ে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 5 জানুয়ারি 2021 ফার্স্ট শিফট। তো যাও ঝটপট মক টেস্টটা দিয়ে এসো এবং স্কোরটা আমার সাথে শেয়ার করো। সো এই ছিল আজকের আমার ভ্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে নেক্সট উইকে।